16টি বছর দুঃশাসন, দুর্নীতি, খুন, রাহাজানি, হত্যা, সন্ত্রাস, গুম, আয়নাঘর বানিয়ে নির্যাতন সহ এমন কোন পাপের কাজ নেই যা স্বৈরাচারী হাসিনার সরকার করে না। তাদের জুলুমের শিকার হয়ে আমরা যারা নির্যাতিত নিপীড়িত, তোমরা বিএনপি জামাত বলতে বলতে আমাদের বিএনপি জামাতকে একই হাত করায় দুইজনকে একখানে করে দিয়েছ। এমন কোন বাড়ি নাই আমাদের নেতা কর্মীরা রাত্রিবেলা শান্তি মতো ঘুমাতে পেরেছে। এই 15টা বছরে আমরা শান্তি মতো ঈদ উদযাপন করতে পেরেছি। আজকে বিএনপি জামাতের প্রত্যেকটা নেতা কর্মী নির্যাতিত নিপীড়িত, ছাত্রদল ছাত্র শিবিরের নেতা কর্মীরা নির্যাতিত নিপীড়িত। আমরা নির্যাতিত নিপীড়িত হলেও আমরা বেঁচে আছি। কিন্তু তোমরা আমার ভাই আবু সাইদকে হত্যা করেছ। আমরা আন্দোলনে নামতাম না, আমরা তোমাদের মসনদে বিস্ফোরণ ঘটাতাম না। তোমরা আমার আবু সাইদকে ফিরিয়ে দাও, তোমরা আমার মুক্তকে ফিরিয়ে দাও, তোমরা আমার সাইদকে ফিরিয়ে দাও। তোমরা যদি তা দিতে না পারো তাহলে এখনো যারা চেয়ারে বসে আছো তাদেরকে বলছি, আর মাত্র 24 ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করো তোমাদেরকে কিভাবে নামাতে হয় এটা আমরা ভালো করে শিখেছি, তোমাদের কাছ থেকে শিখেছি। আর আজকে বলে দিতে চাই, 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করবো, আর ওই চেয়ারে কোনদিন বসার স্বপ্ন দেখবো না। যদি চেষ্টা করো, এই কথার বাইরে যদি কোনো চেষ্টা করো তাহলে পীরগঞ্জের ছাত্র জনতা তা মেনে নেবে না। এরপরেও যদি তারা আমাদের কথা শুনে পদত্যাগ না করে তাহলে আমি আমার ভাইদেরকে নিয়ে ঘোষণা দিতে চাই, আপনাদেরকে আর একবার শুধু ডাকা হবে। আসবেন? কারা কারা আসবেন? আমরা কিন্তু ভুলে যাই নাই, আমরা কিন্তু বৈঠা নিয়ে নামি যাই। আমাদেরকে বৈঠা নিয়ে নামতে বাধ্য করো। যদি ভালো চাও ওই চেয়ারে আর আসার স্বপ্ন দেখবা না। তোমাদেরকে পীরগঞ্জে নিষিদ্ধ ঘোষণা করা হবে। নিষিদ্ধ ঘোষণা করা হবে। ভাই আপনারা কি কেউ ভোট দিতে পেরেছেন? আমরা এই অবৈধ ক্ষমতা দখলকারীদেরকে আর কেউ দেখতে চাই না। তোমাদের কপাল ভালো, তোমাদের কপাল ভালো, তোমরা আমাদেরকে একখানে করে দিয়েছ। আর 5টা আঙ্গুল যদি একখানে হয় তাহলে কি হতে পারে বুঝে ওই টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্প সৃষ্টি হওয়ার আগে তোমরা অধীরে দীর্ঘ ছেড়ে চলে যাও। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন প্রতিরোধ করে তুলবো, সেই প্রতিরোধ তোমরা সামাল দিতে পারো না। সাথী বন্ধুরা, আজকে যেমন স্বল্প সময়ের নোটিশে আপনার
আপনারা এখানে এসেছেন আগামী দিনের যে কোনো সময়, হতে পারে দিনে, হতে পারে রাতে, হতে পারে শেষ রাতে, হতে পারে ভোরে, যে কোনো সময় ডাক দিলে আপনাদেরকে কি পাবো? আপনারা কি প্রস্তুত থাকবেন? যদি থাকেন তাহলে এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। পরিশেষে আমরা যদি একটি সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণে ব্যক্ত হই, তাহলে আল্লাহর দরবারে মুগ্ধর করা মামলায়, আবু সাইদের করা মামলায় আমরা কেউ পার পাবো না। এখন আমাদের বাড়ির কাজ, এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, এখন আমাদের ব্যবসার কাজ, এখন মাঠে ময়দানের কাজ এই স্বৈরাচারের যারা মদপুষ্ট এসেন এদের শিক্ষক সহ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলি। আর একটা কথা বলে শেষ করছি, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান বিজয় কোন দলের বিজয় না, কোন রাজনৈতিক দলের বিজয় না। এ বিজয়ের জন্য সমস্ত শুকরিয়া আল্লাহ। আর দুনিয়াতে যদি কারো কৃতজ্ঞতা জানাতে হয়, সেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কলিজার টুকরা, সেই কোঠা বিরোধী, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমস্ত নেতৃবৃন্দ, ছাত্ররা, কলিজার টুকরা, আমাদের বুকের ধনেরা, আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌম, একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রের যে নমুনা কারবার জন্য, তৈরি করার জন্য তারা যে আন্দোলন করেছে, বুকের রক্ত দিয়ে শহীদ হয়েছে, আল্লাহ